আসসালামু আলাইকুম বিয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি বেশ কিছুদিন আগে একটি সংবাদ আমরা প্রচার করেছিলাম। সেটি ছিল যে 16 বছর বয়সী কিশোর কিশোরীর বিয়ে পড়ানোর কারণে এক ইমামের জেলদণ্ড দেওয়া হয়েছিল। তাকে যে জেলদণ্ড দেওয়া হয়েছিল তা 15 মাসের জন্য স্থগিত করা হয়েছে, 15 মাস। এবং সেই নিউজটি কী ছিল সেটি আবারও আজকে আরেকটি আপডেট এসেছে। সেই আপডেটটি আপনাদের সম্মুখে তুলে ধরব। মূল বিষয়টি হচ্ছে 18 বছরের নিচে কোনো যুবক বা তরুণ তরুণীর বিয়ে হলে সেটি এই দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধটি না জেনে করে ফেলেছিলেন ইমাম আশরাফ উসমানী। তিনি স্বীকার করেছেন যে তিনি এই বিয়েটি পড়িয়েছিলেন, তবে তিনি জানতেন না যে আইন চেঞ্জ হয়েছে। তিনি যখন বিয়েটি পড়িয়েছিলেন এর মাত্র 9 মাস আগে 16 বছর থেকে 18 বছরে এই আইনটি উত্তীর্ণ করা হয়, যার কারণে তিনি সেই আইনটির বিষয়ে আপডেটেড না থাকার কারণে এই ভুলটি করেছেন। এবং তার আইনজীবী বলছেন তার দীর্ঘ কেরিয়ারে এই একটি মাত্র ভুল হয়েছে, আর এই ধরনের কোনো ভুল হয়নি। যদিও তিনি তার বিয়ের রেজিস্টারে সঠিক জন্ম তারিখ লিখে রেখেছিলেন, যার কারণে তার যে সাজাটি হয়েছিল তা 12 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এবং আদালত অর্থাৎ বিচারক বলেছেন যে তার আরও দায়িত্ব সচেতন হওয়া উচিত ছিল এবং তিনি দায়িত্বপূর্ণ আচরণ করেননি, আপডেট হওয়া উচিত ছিল, যার কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সেই নিউজটি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো যে ইংল্যান্ডে 18 বছরের নিচে বিয়ে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 16 বছর বয়সী 2 কিশোর কিশোরীর বিয়ের অনুষ্ঠান পরিচালনা করায় ইমামকে স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত। নর্থাম্পটন ক্রাউন কোর্টের শুনানিতে 52 বছর বয়সী আশরাফ উসমানী জানান, বিয়ের ন্যূনতম বয়স 18 নির্ধারণ আইন পরিবর্তনের বিষয়টি তিনি জানতেন না। আইনটি ঘটনার 9 মাস আগে, মানে তিনি যে বিয়েটি করেছিলেন 9 মাস আগে কার্যকর হয়েছিল। নর্থাম্পটনের সেন্ট্রাল মসজিদে 2023 সালের নভেম্বর মাসে ইসলামী নিকাহ অনুষ্ঠান পরিচালনার দায়ে উসমান আগেই 2টি অভিযোগ স্বীকার করেন। আদালতের বিচারক মিস্টার জাস্টিস চৌধুরী বলেন, এ ঘটনায় কোনো ধরনের সহিংসতা বা জোর জবরদস্তি ছিল না, অর্থাৎ কিশোর কিশোরী তাদের স্বেচ্ছায় সেখানে গিয়ে বিয়ে করেছিলেন। বিচারক তাকে 15 সপ্তাহের কারাদণ্ড দেন, তবে 12 মাসের জন্য এই সাজাটি স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ তাকে 15 সপ্তাহের কারাদণ্ড দিলেও 12 মাসের জন্য সেটি স্থগিত রাখা হয়েছে। আদালতে জানানো হয়, এর আগে অন্য একটি মসজিদ থেকে ফিরিয়ে দেওয়ার পর ওই কিশোর কিশোরী উসমানীর কাছে যান। তিনি আইনগতভাবে স্বীকৃতি নয় এমন একটি ইসলামিক নিকাহ অনুষ্ঠান পরিচালনা করতে সম্মত হন এবং সনদের জন্য 50 পাউন্ড তিনি ফি নেন। নিকাহ সম্পন্ন হওয়ার পর বন্ধুদের সঙ্গে তারা উদযাপনও করেন বলে আদালতের শুনানিতে জানানো হয়েছে। এদিকে উসমান হাদির পক্ষে আইনজীবী জেমস গ্রে বলেন, 20 বছরের মধ্যে এটি ছিল তার একমাত্র ভুল। তিনি জানান যে উসমান পাসপোর্ট দেখে বয়স যাচাই করেছিলেন এবং আবেদনপত্র পূরণ করেছিলেন এবং মসজিদের রেজিস্টারেও সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ করেছিলেন। গ্রে বলেন, এসব বিষয়টি স্পষ্ট করে যে তিনি আইন পরিবর্তনের বিষয়ে ভুল ধারণার মধ্যে ছিলেন। আইন পরিবর্তনের কথা জানলে তিনি কখনোই এই নিকাহ পড়াতেন না। তবে বিচারক মন্তব্য করেছেন, যেটি আগে বলেছিলাম, যে আপনার আচরণ ছিল সম্পূর্ণ অবহেলাপূর্ণ। আইন পরিবর্তনের বিষয়টি আপনার জানা উচিত ছিল। রায় দেওয়ার পর আশরাফ উসমানী কোনো মন্তব্য না করে আদালত ত্যাগ করেন। বেরিয়ে যাওয়ার সময় তিনি হাত ও স্কার্ফ দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। ভিউয়ার্স, এই ছিল আপডেট। পরবর্তীতে আরও আপডেট নিউজ নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।